শুনছেন? শুনছেন? দয়া করুন আমার মেয়েটাকে রেহাই দিন, ওকে ছেড়ে দিন, দয়া করে ছেড়ে দিন। ওর মাত্র 26 বছর বয়স, ওর সামনে এখন গোটা জীবনটাই পড়ে আছে। আমার মেয়েটাকে মুক্তি দিন, দয়া করুন। না, কোনো কিছুতেই কান দেয়নি সরকার। ভোরের আলো ফুটতে না ফুটতেই নিভিয়ে দেওয়া হয় 26 বছরের একটি তরতাজা প্রাণকে। ফাঁসি কাঠে ঝোলানো হয় রেহানেকে। হ্যাঁ, নিয়তির বিধান ছাড়া একে আর কি বলা যায়। তবে বলি, 26 বছরের আমার সেই মেয়েটি তিনমাত্র অনুতাপ করেনি, বরং তার দেহাংশ দান করবার অনুরোধ জানিয়েছে আমাকে। রেহানের সেই মর্মস্পর্শী চিঠিখানি গণমাধ্যম আমি পড়ছি। মা গো, মা, আজ জানতে পারলাম আমার কি সাহস, মানে ইরানি শাসন ব্যবস্থায় কি সাহস। যে শাস্তি আমায় দেওয়া হচ্ছে এবার তার মুখোমুখি হতে হবে। জীবনের শেষ পাতায় যে পৌঁছে গিয়েছি তা তুমি আমার নিজ মুখে জানোনি কেন মা? কি করে জানাই রেহানে, আমি যে মা। তোমার কি মনে হয়নি যে এটা আমার অনেক আগে জানা উচিত ছিল? তুমি দুঃখে ভেঙে পড়েছো জেনে ভীষণ ভীষণ লজ্জা পাচ্ছি। হাসির আদেশ শোনার পর তোমার আর বাবার হাতে চুমু খেতে দাওনি কেন আমায়? তাহলে যে তোকে জড়িয়ে ধরতে ইচ্ছে করতো, কি করে ছাড়তে পারতাম তোকে? বাবার সেই কষ্ট তুই কি চোখে দেখতে পারতিস? না, পারতাম না। দুনিয়া আমায় 19 বছর বাঁচতে দিয়েছে। সেই অভিশপ্ত রাতে আমার তো মরে যাওয়া উচিত ছিল, তাই না? আমার মৃতদেহ ছুঁড়ে ফেলার কথা ছিল। তাহলে এটাও জানতে পারতে হত্যার আগে আমাকে ধর্ষণও করা হয়েছিল। হত্যাকারীরা অবশ্যই ধরা পড়তো না, কারণ আমাদের না আছে অর্থ, না আছে ক্ষমতা। তারপর বাকি জীবনটা সীমাহীন শোক আর অসহ্য লজ্জায় কাটিয়ে কয়েক বছর পর তোমারও মৃত্যু হতো, এটাই যে হওয়ার কথা ছিল। কিন্তু সেই রাতের আকস্মিক ঘটনা সবকিছু ওলট পালট করে দিল। শহরের কোনো গলি নয়, আমার শরীরটা প্রথমে ছুঁড়ে ফেলা হলো এদিন জেলে নিঃশব্দ কুঠুরিতে।